এই গরুগুলোই কিন্তু টানবে রথ। আর এই হচ্ছে রাধাকৃষ্ণের রথ অভিষেকের দিকে এগোচ্ছে। আজ শুভ দোল পূর্ণিমা, তাই চলে এসেছি আজকে আমি মায়াপুরে। মায়াপুরে এই শুভ দোল পূর্ণিমার কি কি অনুষ্ঠান হয় এবং ভিড় কেমন থাকে সেটাই কিন্তু আজকে আমি দেখাবো এই ভিডিওটাতে। তো চলো, এসে তো পৌঁছে গেছি মায়াপুরে। এবার এই যে রাস্তা দিয়ে যেতে যেতে অনেকগুলো গৌড়ীয় মঠ পড়ে, তার মধ্যে থেকে এই গৌড়ীয় মঠটা দেখে আমার খুবই ভালো লাগছিল। তো চলো এবার আমরা একটু ভেতরে যাই। বাইরে থেকে কিন্তু খুব সুন্দর লাগছে, মানে ভেতরটা দেখতে, আর মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর। তো চলো ভেতরটা একটু যাই। তো মেন দ্বার থেকে আমরা প্রবেশ করে গেলাম। দেখতে পাচ্ছ চারিপাশটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। তো চলো এবার একটু মন্দিরের আশেপাশে একটু ঘুরে দেখি। আর ওপরটা কিন্তু পুরো এইরকমভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছিল মন্দিরটা দেখতে। এবং এই মন্দিরের পাশেই কিন্তু তৈরি হচ্ছে পদ্মর আকারে একটি মন্দির। যে মন্দিরটা দেখতে কিন্তু ঠিক এইরকম হবে যেটি ব্যানারে আমি দেখাচ্ছি এখন। তো খুব সুন্দর একটি মন্দির, এই যে দেখতেই পাচ্ছ একদম এই গৌড়ীয় মঠ যেটাতে আমি ঢুকলাম তার পাশেই কিন্তু তৈরি হচ্ছে ওই মন্দিরটা। এবং ভিড় দেখতেই পাচ্ছ, রাস্তা থেকে কিন্তু এত ভিড়, তাহলে মন্দিরের ভেতরে কিরকম ভিড় হবে সেটা একবার খালি ভাবো। তো মায়াপুর ধামের প্রধান দ্বারের কাছে আমরা এসে পৌঁছে গেছি। চলো এবার ভেতরে প্রবেশ করা যাক। তো এখান থেকে আমরা তো রাস্তা থেকেই দেখলাম কিরকম ভিড় ছিল, এবার মন্দিরের ভেতরেই দেখো প্রচুর ভিড়। তো চলো এবার আমরা ধীরে ধীরে ভেতরে ঢুকবো। আর ঘড়িতে সময় এখন প্রায় 3টে। তো যত বেলা বাড়ছে ততই কিন্তু জনগণের সমাগম আরও বেশি হচ্ছে। তো চলো প্রথমে আগে পুরনো মন্দিরের কাছে যাওয়া যাক। তো ভিড় তো রয়েছে অবশ্যই, তাই বলে এমন ভিড় না যে ঠেলাঠেলি বা চাপাচাপি ভিড়। তো এখনও এই সময় এই রকমই অবস্থা, মানে হাঁটা চলা যাচ্ছে কিন্তু সেই রকম মানে ঠেলাঠেলি ভিড়টা এখনো হয়নি। তো এই যে জলাশয়টির মধ্যে যে ঝর্ণাটি হচ্ছে, যে ফোয়ারাটি হচ্ছে, এই ফোয়ারার সাথে এই মন্দিরটাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমার তো খুবই ভাল লাগছে দেখতে। তো যাই হোক, এখানটাতে দেখো এখানেও কিন্তু অনেকেই মানুষজন রয়েছেন দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করার জন্যে। যেহেতু এই মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করতে দেয় না, সেই কারণে ভেতরের ভিডিওটা আমি দেখাতে পারলাম না। তো মন্দিরে ঢোকার আগে এই যে কাউন্টারটা, এখানে কিন্তু জুতো আর মোবাইল ফোন জমা রেখে তারপরে লাইনে দাঁড়িয়ে ওই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। তো কিছু কিছু জায়গায় এখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল, সেটারই লাইন এখানে দেখো, মানে ভালোই লম্বা লাইন আছে। কিছুদিন আগেও এই নতুন মন্দিরে কিন্তু প্রবেশ করা হচ্ছিল। আজকে যেহেতু দোল উৎসব, প্রচুর মানুষের সমাগম, এবং যে রাধাকৃষ্ণ মূর্তি, সেই মূর্তি রথে করে অভিষেকের জন্য যাত্রা শুরু হবে, সেই কারণে কিন্তু আজকে এই মন্দিরটি বন্ধ রাখা হয়েছে। টিকিট মূল্য কত? টিকিট মূল্য কত? 10 টাকা করে। এখান থেকে গোশালায় যায়। এখান থেকে গোশালা? হ্যাঁ, গোশালায় মন্দির আছে 10 টাকা করে। গেলু 10 টাকা, আলু 10 টাকা। আচ্ছা, এই গরুর গাড়ি প্রতিদিন পাওয়া যায়। প্রতিদিন? কোন থেকে 6টা পর্যন্ত। কটা থেকে?
কৃষ্ণ নামটা কিন্তু বেশ আমার দারুণ লাগলো, দারুণ এনজয় করলাম। তো চলো এবার এগোনো যাক রথের দিকে। তো চলে এসছি এখন আমরা সেই জায়গাতে যেখানে রথ সাজানো হচ্ছে। এখানে কিন্তু টোটাল 3টে রথ আছে এবং এই 3টে রথে কিন্তু ষাঁড়ের সাহায্যে টেনে নিয়ে যাওয়া হবে। প্রতিটা রথের সাথে থাকবে 2টো করে ষাঁড়। যাত্রা যেখানে সমাপ্ত হবে সেই জায়গাটি হচ্ছে সেই মাঠটি যেখানে অভিষেক করা হবে। তো দেখতেই পাচ্ছ এখন এই রথগুলো কিন্তু সাজানো হচ্ছে। এখানে যেমন একটি রথ সাজানো হচ্ছে ফুল টুল দিয়ে খুব সুন্দরভাবে, এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে এই রথযাত্রা। এবং গরুগুলোর শিংগুলো দেখো, বিশাল বড় বড় শিং, মানে দেখতে একটা অন্যরকমই লাগছে। আর এই হচ্ছে সেই জায়গাটা যেখানে রথটা সাজানো হচ্ছে, তার সামনে কিন্তু এই রকম প্যান্ডেল মতন উপরে ছাউনি মতন করা হয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছ এখানে 2টো ষাঁড় নিয়ে আসা হচ্ছে আর একটি রথের জন্য। তো এগুলো হচ্ছে গোশালারই ষাঁড়, মানে গোশালা থেকে এখানে নিয়ে আসা হচ্ছে। এবং প্রতিটা ষাঁড়ের শিংগুলো জাস্ট দেখো, এর আগেও যে ষাঁড়গুলোকে আমি দেখালাম সেই ষাঁড়ের শিং আর এই ষাঁড়গুলোর শিং বলতে গেলে সবকটার শিংয়ের আকৃতি কিন্তু সমান। আর এখানে দেখো, এখানে একটি রথের সাথে এই ষাঁড়গুলোকে বাঁধা হচ্ছে। এবং এই জায়গাটি হচ্ছে নতুন মন্দিরে প্রবেশ করার, অর্থাৎ যেখানে কুপন দেওয়া হয় নতুন মন্দিরে প্রবেশ করার সেই জায়গাটা। আর এখন যে ভিডিওতে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই মাঠটি যেখানে অভিষেক করা হবে। এবং যে রথগুলো আনা হবে সেটা কিন্তু এখানেই নিয়ে আসা হবে। তার আগেই কিন্তু এই জায়গাটাতে জনগণ ভিড় জমাতে শুরু করে দিয়েছেন। এবং এই যে ছাউনিটা দেওয়া হয়েছে এটা কিন্তু বিশাল বড় একটি ছাউনি দেওয়া হয়েছে। এখানে কিন্তু অনেক অনেক মানুষজন এই ছায়াতে দাঁড়াতে পারবেন। তো সেই ভাবনা চিন্তা করেই কিন্তু এইরকম বিশাল আকৃতির ছাউনি বানানো হয়েছে। তো ভিডিওতে দেখে অতটা মনে হবে না, বাট সামনাসামনি কিন্তু ভালোই বড় দেখাচ্ছে। এই মাঠ থেকে কিন্তু এই যে নতুন মন্দিরটা এত সুন্দর লাগে দেখতে, মানে এই অপরূপ দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগে। অন্যান্য জায়গা থেকে এই মন্দিরের চূড়া তো দেখা যায়, তবে এই জায়গাটি থেকে কিন্তু সবচেয়ে সুন্দর লাগছে এই মন্দিরটিকে দেখতে। দেখতেই পাচ্ছি রথ কিন্তু মাঠের সামনে এসে গিয়েছে। এই যাত্রাতে পরপর কিন্তু 3টে রথ থাকবে এবং সবার শেষে থাকবে হচ্ছে রাধা কৃষ্ণ। তো চলো সম্পূর্ণ যাত্রাটি দেখা যাক।
যাত্রা এখন শেষের দিকে। এখন এই রথগুলোই কিন্তু পরপর সেই মাঠে অর্থাৎ যেখানে অভিষেকের জন্য প্যান্ডেল করা হয়েছে সেখানে কিন্তু এবার প্রবেশ করবেন। তো দেখতেই পাচ্ছেন এক এক করে কিন্তু সবাই প্রবেশ করছেন। তো এই ছিল আজকের এই দোল উৎসবের সারা দিনের মায়াপুরের বিভিন্ন প্রসেস এবং কিরকম কি ভিড় হইলো সব কিছুই কিন্তু আজকে দেখালাম। এবং আর একটা কথা জানিয়ে দিই, বেরোনোর সময় কিন্তু হাতে 2 ঘন্টা মতো সময় নিয়ে বেরোবে, যেহেতু প্রচুর মানুষ এই সময় বাড়ি ফিরছেন, সেই কারণেই কিন্তু ট্রেন অটো সবই কিন্তু ভিড় হবে প্রচুর, জায়গা পাওয়া খুবই মুশকিল। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।